সন্ধ্যাবেলা মুখরোচক খাবার খেতে আমরা সবাই কিন্তু খুবই ভালোবাসি। তো সেটা যদি হয় চটজলদি বানানো, সেটা মনে হয় আমাদের কাছে বেশি উপকার হয়। অনেক সময় হাতে সময় থাকে না, কিংবা এক এক সময় হয় একদম শরীরটা ভালো লাগছে না, কিভাবে খাবারটা তৈরি করব বুঝতে পারছি না। আবার অনেক সময় হয় কি, হঠাৎ কেউ বাড়িতে চলে আসলো, ঘরে তেমন কিছু নেই, কি দিয়ে আপ্যায়ন করব সেটাও বুঝতে পারছি না। তো সেই সময়ের জন্য সেই বিপদের বন্ধু এরকম কয়েকটা রেসিপি যদি আমাদের জানা থাকে, মনে হয় সেটা আমাদের খুবই উপকারে হয়। তো চলুন সেভাবেই আজকে একটা মজার রেসিপি তৈরি করি। তার জন্য কিছুটা চিড়ে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 5 আগে। খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইবার এর মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ, একটা আলু গ্রেট করে নিলাম, একটু গাজর নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, লঙ্কা কুচি নিলাম। হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিলে এর মধ্যে ভালোই হয় খেতে। তো এইগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটুখানি চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, 2 চামচ মতন সুজি দেব, বেশ সুন্দর মুচমুচে হবে। একটু বেসন দেব, 2 চামচ মতনই বেসন এখানে অ্যাড করব। বেসনটা দিয়ে তারপরে দেব জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, 1/2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম। আরও মুখরোচক করার জন্য একটু লেবুর রসও এর মধ্যে অ্যাড করে দেব। খুব সুন্দর খেতে লাগবে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আর একটু জিরের গুঁড়ো দিলাম, আর একটা ডিম এখানে দিয়ে দিলাম। আর কোনো রকম জল টল দেবো না, এটা দিয়েই সুন্দর করে এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এটা মাখাতে মাখাতে একটা অনুরোধ আপনাদের কাছে, যদি কোনো বন্ধু আমার পেজে নতুন থাকেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, আমার পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো দেখুন, এটাকে আমি সুন্দর করে মেখে নিলাম। মেখে এইবার শেপটা আপনাদের পছন্দের, যেমন আপনারা শেপের খাবেন সেরকম শেপে এটাকে তৈরি করে নেবেন। আমি একটু লম্বা লম্বা করে ভেজিটেবলের আকারে এগুলোকে তৈরি করে নেব। কোনো রকম কিন্তু জল এখানে অ্যাড করবেন না। এটা সম্পূর্ণটাই ডিম দিয়ে মাখার চেষ্টা করবেন। দেখবেন বেশ সুন্দর, উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা সুন্দর একটু স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন, আমি কয়েকটা করে নিয়েছি। করে এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে ভেজে নেব। পরেরগুলোকেও আমি এগুলো ভাজতে ভাজতে তৈরি করে নেব। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর স্পঞ্জি হবে আর বাইরেটা খুব সুন্দর খাসতে হবে। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই খাবারটা। এরকম কিছু রেসিপি যদি আমাদের জানা থাকে, অসময়ে কিন্তু আমাদের খুবই উপকারে লাগে। তো এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন, আমি এইগুলোকে ভেজে নিলাম। পরেরগুলো আমার তৈরি হয়ে গেছে, সেইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন, একটু টাইম নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে। খেতে অসম্ভব মজার হয়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর একটু শেয়ার করে দেবেন, সবাই যেন এই ছোট্ট রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে খেতে পারে এবং তাদেরও উপকার হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকুই ভগবানের কাছে কামনা করি। টাটা সবাইকে।